নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মোহনপুর বিধানসভা কেন্দ্রে এবং এই দুই মোহনপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে আমরা উপস্থিত রয়েছি এবং সেখানে আসার পর আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই কিন্তু যারা এখানে উপস্থিত রয়েছেন ভোট কেন্দ্রে সেখানে ভোটাররা কেমনভাবে ভোট প্রদান করছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেক্টর ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন, সেক্টর অফিসার তাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করব যে ভোটদান প্রক্রিয়াটি কেমন ভাবে চলছে, কিভাবে চলছে। আমরা সেখানে দেখতে পাচ্ছি অনেকেই এখানে রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। স্যার, মাইক্রো অবজারভার হ্যাঁ, আচ্ছা, প্রিসাইডিং অফিসার জনকে আমরা দেখতে পেয়েছি। আমরা সরাসরি আপনাদের সামনে নিরাপত্তারক্ষী বাহিনীর এখানে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে যে মুহূর্তে দুই মোহনপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই দুই মোহনপুরে আমরা রয়েছে এবং সেখানে কিন্তু ভেতরে সেখানে ভোট কাস্টিং চলছে এবং সেটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। যে এখানে আসার পর যেটা আমরা প্রথমত লক্ষ্য করলাম যে বিশেষ করে সেটা আমরা ইতিমধ্যে জেনে নেওয়ার চেষ্টা করব। প্রিসাইডিং অফিসার কে রয়েছেন আমরা সেটা জানার চেষ্টা করব। প্রিসাইডিং অফিসার তিনি আমাদের সাথে কথা বলবেন কিনা সেটা আমরা জানার চেষ্টা করব। যে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু প্রিসাইডিং অফিসার সেখানে কত শতাংশ ভোট ইতিমধ্যেই পড়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে প্রিসাইডিং অফিসার রয়েছেন, আমরা কথা বলে নেব ওনার সাথে। কটায় ভোট স্টার্ট হয়েছে? 7:22। আমাদের ইভিএম এর সিইওতে একটু ফল্ট ছিল, তো এটা তো রেকটিফাই করে নতুন এনে আমরা 7:22 মধ্যে শুরু করে দিয়েছি। আচ্ছা, এর আগে কি ভোট পড়েছিল যখন রেকটিফাই করার আগে, যখন খারাপ? না, মক পোলের টাইমে আমরা যখন টেস্ট করছিলাম তখনই প্রবলেম পাওয়া গেছিল, তারপর রেকটিফাই করে দিয়েছি। কত শতাংশ এখনো ভোট কাস্ট হয়েছে? এখন অবধি প্রায় 60% হয়ে গেছে। কতজন ভোটার এখানে? এখানে ভোটার 895। আর পুলিং এজেন্ট কতজন আছেন? একজন, বিজেপি। বিরোধীর পুলিং এজেন্ট আসেননি? না, আসেননি। আমাদের কাছে অভিযোগ রয়েছে যে বিরোধী পুলিং এজেন্টকে আসতে দেওয়া হয়নি ভিতরে, তেমন কোনো খবর রয়েছে আপনাদের? এমন কোনো ইনসিডেন্ট হয়নি, কেউ তো আমাদের রিপোর্ট করেনি এমন কেউ এসে। এখন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছি পুলিং অফিসার যিনি রয়েছেন এখানে, সেখানে প্রিসাইডিং অফিসার, ওনার সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছি এবং ইতিমধ্যেই ভোট কেন্দ্রে কেমন সেখানে ভোটদান চলছে এবং এই কেন্দ্রে বিশেষ করে কত শতাংশ ভোট পড়েছে সেটা আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করেছি এবং ভোটাররা ইতিমধ্যেই কি বলছেন, কি রায় দিচ্ছেন, বিশেষ করে এই ভোট কেন্দ্রের বাইরে সেখানে কেমন পরিস্থিতি সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যে ভোট কেন্দ্রের বাইরে সেখানে কেমন ভোট পড়ছে এবং বিশেষ করে ভোট কেন্দ্রের বাইরের কথা যদি আমরা বলি তাহলে দুই মোহনপুর কেন্দ্রের আমরা 25 নম্বর বুথে রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দুই মোহনপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই দুই মোহনপুর বিধানসভা কেন্দ্রের 25 নম্বর বুথ এবং সেই 25 নম্বর বুথ থেকে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে ভোট সেখানে কেমন পড়ছে। সেখানে বিশেষ করে পোলিং এজেন্টদের বিষয় নিয়ে যে অভিযোগটা ছিল যে বিরোধীদের পুলিং এজেন্টরা কোথাও কোনো কেন্দ্রে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা যদি 1-2টা কেন্দ্র বাদ দিই, সে 1-2টা কেন্দ্রের বাইরে অন্য কোনো কেন্দ্রে কিন্তু কোনো বিরোধী পুলিং এজেন্টদেরকে দেখা যায়নি। বিরোধীরা অভিযোগ করছে যে তাদের পুলিং এজেন্টদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। অপরদিকে শাসক দলের নেতৃত্বরা বা প্রিসাইডিং অফিসাররা বলছেন যে তাদের কাছে কোনো এই ধরনের অভিযোগ আসেনি। আমরা সরাসরি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় বিশেষ করে বিভিন্ন কেন্দ্রে আমরা যাচ্ছি, বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বুথ কেন্দ্রে আমরা যাচ্ছি এবং এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম দুই যে মোহনপুর বিধানসভা কেন্দ্রটি রয়েছে সেই দুই মোহনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সেখানে যে 25 নম্বর বুথ রয়েছে সেই 25 নম্বর বুথে এবং আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি যে কতটা ভোট সেখানে পড়েছে, সেখানে ভোটাররা কি বলছেন এবং যারা ভোট প্রদান করছেন তারা ঠিক কি বলছেন আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সোশ্যাল বাংলার পর্দায় যে কেমন সেখানে ভোটদান চলছে, কি প্রক্রিয়া চলছে এবং এখনো পর্যন্ত আমরা 11টা সেই সময় পর্যন্ত আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে যে 34% ভোট পড়েছিল পশ্চিম ত্রিপুরা আসনে এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রে সেখানে মাত্র ভোট পড়েছিল 28% এবং এখনো পর্যন্ত আরো প্রায় 2 ঘন্টা কেটে গিয়েছে। সেই 2 ঘন্টায় আরো কত শতাংশ ভোট পড়েছে সেটা নিয়ে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি এবং পরবর্তী আপডেট নিয়েও হাজির থাকবো। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।